করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 4 দলীয় জোট সরকারের সময়কার দুর্দণ্ড প্রতাপশালী নেতা তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব আবুল হারিস চৌধুরী। যুক্তরাজ্যের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। হারিস চৌধুরীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন তার আপন চাচাতো ভাই সিলেট জেলা বিএনপির সহসভাপতি ও কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক চৌধুরী। প্রায় 3.5 মাস আগে তিনি মারা গেলেও পরিবারের সদস্যরা এতদিন বিষয়টি গোপন রেখেছিলেন। মঙ্গলবার আশিক চৌধুরী ফেসবুকে ইঙ্গিতপূর্ণ একটি স্ট্যাটাস দিলে হারিস চৌধুরীর মৃত্যুর বিষয়টি চাউর হয়। মঙ্গলবার আশিক চৌধুরী ফেসবুকে স্ট্যাটাস দেন, ভাই বড় ধন রক্তের বাঁধন। নিজের ছবির সাথে হারিস চৌধুরীর একটি ছবি যুক্ত করে তিনি এই স্ট্যাটাস দেন। এরপর স্ট্যাটাসের নিচে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন লিখে কমেন্ট করতে থাকেন। অনেকে হারিস চৌধুরীকে নিয়ে আফসোসও করেন। আশিক চৌধুরী জানান, গত বছরের আগস্ট মাসের মাঝামাঝি হারিস চৌধুরী লন্ডনে করোনা আক্রান্ত হন। হাসপাতালে চিকিৎসা নিয়ে তিনি বাসায় ফিরেন। কয়েকদিন পর তার করোনা রিপোর্ট নেগেটিভও আসে। করোনার দখল সাময়িক কাটিয়ে উঠলেও তার ফুসফুসের মারাত্মক ক্ষতি হয়। ফুসফুসের সংক্রমণ বেড়ে যাওয়ার পরে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। গত বছরের 5 অক্টোবর হারিস চৌধুরীর ছোট ভাই ইমরান আহমদ চৌধুরী মারা যান। এর কয়েকদিন আগে অর্থাৎ সেপ্টেম্বরের শেষের দিকে যুক্তরাজ্যের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হারিস চৌধুরী। হারিস চৌধুরীর মৃত্যুর সংবাদ তার মেয়ে মুন্নু চৌধুরী ফোনে দেশে জানিয়েছেন বলে জানান আশিক চৌধুরী। জানা গেছে, স্ত্রী ও ছেলে মেয়ে নিয়ে হারিস চৌধুরী যুক্তরাজ্যে থাকতেন। তার ছেলে জনি চৌধুরী পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার আর মেয়ে মুন্নু চৌধুরী ব্যারিস্টার। আগে থেকেই হারিস চৌধুরী ব্লাড ক্যান্সার সহ নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন। 2002 সালে তিনি যুক্তরাষ্ট্রে গিয়ে একবার রক্ত পরিবর্তন করে আসেন। দেশ থেকে পালানোর পর তিনি যুক্তরাজ্যে আরেকবার রক্ত পরিবর্তন করেন বলে জানা গেছে। সূত্র জানায়, আক্রান্ত হওয়ার আগে হারিস চৌধুরী করোনার 2 ডোজ ভ্যাকসিন নিয়েছিলেন। এরপরও তিনি আক্রান্ত হন। করোনা আক্রান্ত হওয়ার পর তার শরীরে রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যায় এবং পুরো ফুসফুস সংক্রমিত হয়ে পড়ে। ফলে করোনা নেগেটিভ হওয়ার পরও তিনি ফুসফুস জটিলতায় ভুগছিলেন। কবে ছাড়েন দেশ? 2007 সালে দেশে জরুরি অবস্থা জারির সপ্তাহখানেক পর স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার দর্পণনগরে বেড়াতে আসেন হারিস চৌধুরী। ওই দিন বাড়ির পার্শ্ববর্তী জকিগঞ্জ উপজেলার কালীগঞ্জ বাজারস্থ ইছামতি টাইটেল মাদ্রাসায় তিনি বক্তব্য রাখেন। বক্তব্য শেষে তিনি বাড়ি ফিরে যান। রাত 12টার পর তার ব্যক্তিগত সহকারী আতিক মোবাইল ফোনে ঢাকায় বিএনপি নেতাদের সাথে যৌথ বাহিনীর অভিযানের কথা জানায়। এই খবর পেয়ে হারিস চৌধুরীর স্ত্রীকে নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা হন। এর কয়েক ঘন্টা পর যৌথ বাহিনী তার বাড়িতে হানা দিলে তাকে পাওয়া যায়নি। এরপর কয়েকদিন সিলেটের বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে 2007 সালের 29 জানুয়ারি জকিগঞ্জ সীমান্ত দিয়ে রাতের আধারে ভারতে পালিয়ে যান বিএনপি সরকারের দাপটে এই নীতি নির্ধারক। এরপর তিনি ওঠেন নানার বাড়ি ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার বদরপুরে। এরপর পাকিস্তান হয়ে ইরানে তার ভাই আব্দুল মুগিদ চৌধুরীর কাছে পৌঁছান এমন খবরও চাউর হয়। ইরান কয়েক বছর থেকে তিনি যুক্তরাজ্যে পরিবারের কাছে যান। সেখান থেকে ভারতে যাতায়াত করতেন এবং ব্যবসা বাণিজ্য দেখভাল করতেন বলে একাধিক সূত্রে বিভিন্ন সময় নিশ্চিত করেছে। প্রসঙ্গত 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় 2018 সালে যাবজ্জীবন সাজা হয় হারিস চৌধুরীর। একই বছরের 29 অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হারিস চৌধুরীর 7 বছরের জেল ও 10 লাখ টাকা জরিমানা হয়। এছাড়া সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় হারিস চৌধুরী ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সহ 28 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।